ভারতের মানুষদের অন্তর ছোট, অন্যজনকে বুকে নেওয়ার মতো এই শক্তি, এই প্রশস্ততা তাদের বুকে নাই। আমরা বুড়ো হয়ে গেছে, বেশি দিন দুনিয়াতে আর থাকবো না। অতএব আমরা ঐক্যের পক্ষে, ওয়াহাদাতে উম্মতের পক্ষে, বিভাজনের আমরা বিরুদ্ধে। আসুন আমরা কাছে আসি। আমাদের অন্তরটা ছোট। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটা অটোবায়োগ্রাফি আছে, দি মেমোরিজ অফ বাবর, বাবুর নামা। ওখানে লেখা আছে, তিনি বলছেন, দি হার্ট অফ দি পিপল অফ ইন্ডিয়া ইজ চিকেন হার্টেড। ভারতের মানুষদের অন্তর ছোট, মুরগির বাচ্চার মতো ছোট। দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। অন্যজনকে বুকে নেওয়ার মতো এই শক্তি, এই প্রশস্ততা তাদের বুকে নাই। তারা যুদ্ধ হতে চায়। এক পরিবারে ভাই বেরাদর মিলে এক হাঁড়িতে রান্না করে খেলে কি অনাবিল আনন্দ পাওয়া যায় ভারতের জনগণ জানে না। ফুলের প্রতি তাদের আকর্ষণ নাই। 16 শতাব্দীতে লিখছে যেটা, 16 শতাব্দীতে। অতএব আসুন আমরা অন্তরকে বড় করি। আমরা দোষ দেখব না, আমরা মানুষের গুণ দেখব। যে দেশের মাটিতে শহীদের রক্ত পড়ে, যে দেশের কবরস্থানে শহীদ শুয়ে থাকে, ওই দেশে সিরাতের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। আমরা আশাবাদী। আমি যখনই দিল্লি যাই, যতবার গেছি, আমার নানা কারণে গেছি, আমি শাহ ওলিউল্লাহ দেহলভির কবর জিয়ারত করি। ওখানে মোহাম্মদ মিয়া সাহেব নামে একজন স্কলারের কবর আছে। ওনার কবরের উপর লেখা আছে যে দুনিয়াতে কোনো ফিতনা আসলে তুই ইশারে সে বতা দেতি হে তুরবত মেরি। আমার মাটি আমারে বলে, কবরের মাটি বলে দুনিয়ার উপর ফিতনা এসেছে। আমরা বুড়ো হয়ে গেছে, বেশি দিন দুনিয়াতে আর থাকবো না। সময় একেবারে ঘনিয়ে আসছে, নানা জটিলতায় আক্রান্ত। আমি আশাবাদী, আমরা দেখে যেতে না পারলেও এমন একদিন আসবে বাংলাদেশের সিরাতের আদর্শে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আগামী দিনে আরও লোক তৈরি করতে হবে। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে অনেক শহীদের রক্তে রঞ্জিত হয়েছে এই দেশ। অনেক কবরস্থানে শহীদ শুয়ে আছে এই 54 বছরের ইতিহাসে। জুলাই বিপ্লবেও অনেক শহীদ। আমি নিজে কবর জিয়ারত করেছি, বিভিন্ন জায়গায় গেছি, আহতদের দেখতে গেছি। অতএব এই দেশে মদিনার আদলে সংস্কার হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তৈরি থাকুন। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক ওয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন।